আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলল, আল্লাহ আমাকে এমন একটা জিকির শিখা দেন, এমন একটা কালেমা শিখা দেন যেই কালেমাটা আমি ডাকবো আর আপনি আল্লাহ সাড়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর মুসা বললেন, আল্লাহ এই যে জিকির আমাকে শিখায় দিলেন, এই জিকির তো সবাই জানে, এই জিকির গরিবে জানে, ধনী মানুষ জানে, নবীরা জানে, নবীর সাহাবীরা জানে, দুনিয়ার সবাই এই জিকির জানে। আয় আল্লাহ আমি তো চেয়েছিলাম স্পেশাল এমন একটা জিকির আমাকে শেখায় দিবেন, এই জিকিরটা আমি আর আপনার মধ্যে থাকবে। আল্লাহ বলেন, না মুসা, আমি যে জিকিরটা শিখাইলাম তোমারে, এর চেয়ে বড় স্পেশাল দামি জিকির আমি আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জানি না আমরা? ছোট বাচ্চারাও জানে, মুরব্বীরাও জানে, ধনীরাও জানে, গরিবেরাও জানে। আল্লাহর নবী মুসাকে আল্লাহ বললেন, হ্যাঁ মুসা শোনো, তুমি সবচেয়ে দামি জিকির চাইছো মুসা। ও মুসা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চেয়ে দামি জিকির নাই। ও মুসা শোনো, সারা দুনিয়াটা যদি এক পাল্লার মধ্যে দেয়া হয়, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি আরেক পাল্লায় দেয়া হয়, ও মুসা এই দুনিয়ার চেয়ে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদের এই জিকির বেশি থেকে বেশি পরিমাণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এমন দামি জিকির, যেই জিকিরের মধ্যে স্বয়ং